হ্যালো স্টুডেন্টস, তোমরা জানো তোমাদের ক্লাস 11-এ সমস্ত কোশ্চেন শুধুমাত্র এমসিকিউ থাকবে। তো এই এমসিকিউ গুলোতে সঠিকভাবে রেজাল্ট করার জন্য, সঠিকভাবে করার জন্য তোমরা ঠিক কি স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করবে, কি ট্রিক্স তোমরা ফলো করবে। আমি তোমাদের মেইনলি 3টে ট্রিক্সের কথা বলবো। এই ট্রিক্সগুলো বলার আগে তোমাদের দুটো কথা বলি, যে তোমরা এটা ভেবো না যে এমসিকিউ হচ্ছে মানে ব্যাপারটা খুবই ইজি, ঠিক আছে? হ্যাঁ, আগে যে সমস্ত পরীক্ষা হতো বা আগে যে আমাদের এক্সামের যে প্যাটার্ন ছিল, কোশ্চেনের যে প্যাটার্ন ছিল, সেখানে কি হতো না, এমসিকিউ থাকতো, এসিকিউ থাকতো, 2 নম্বরের কোশ্চেন থাকতো, 3 নম্বরের কোশ্চেন থাকতো। তো সেখানে মেনলি এই যে 2 নাম্বার আর 3 নাম্বারের যে কোশ্চেন, এটাকে টার্গেট করা হতো, বা স্টুডেন্টরা এই দুটো পোর্শনকে হচ্ছে কি টার্গেট করতো মেনলি। তার কারণ কি, এই দুটো জায়গাতে কিছু গতানুগতিক কোশ্চেন আসতো। যেমন ধরো তোমাদের একটা চ্যাপ্টার আছে কি না, মহাকর্ষ, গ্র্যাভিটেশন। তো এখানে অভিকর্ষজ ত্বরণ স্মল জি হাইটের সঙ্গে কেমন ভাবে চেঞ্জ হচ্ছে। তো তার ইকুয়েশন কি হতো না, জি ডট ইকুয়ালস টু জি ইন্টু 1 - 2h/r। তো এই ইকুয়েশনটাকে প্রমাণ করতে হতো, বা গভীরতার সঙ্গে কেমন চেঞ্জ হচ্ছে, বা আহ্নিগতির সঙ্গে কেমন চেঞ্জ হচ্ছে। বা এমন কোশ্চেন আসতো যে কেপলারের সূত্রগুলি লেখো 2 নম্বর, তো সেখানে তোমাকে 3টে সূত্র লিখতে হতো। তো এইরকম কোশ্চেন আসার জন্য, তো এগুলো কিছু গতানুগতিক কোশ্চেন কোনো একটা চ্যাপ্টার থেকে, বা যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হতো সেই চ্যাপ্টার থেকে এইরকম টাইপের কিছু কোশ্চেন ভালো করে যদি কেউ প্র্যাকটিস করতো, মুখস্থ করতো, তাহলে সে পরীক্ষা হলে কিছু না কিছু লিখতো। কিন্তু তোমাদের এখন প্রবলেম হয়েছে কি, সবই হচ্ছে কি এমসিকিউ। আর সব এমসিকিউ হওয়ার জন্য এমসিকিউ তো আর গতানুগতিক পড়বে না। এমসিকিউ হ্যাঁ, ওই একই কনসেপ্ট, ওই একই থিওরির উপর ডিপেন্ড করে পড়বে, কিন্তু কোশ্চেনগুলো একটু একটু চেঞ্জ করা থাকবে। কোথাও সংখ্যা চেঞ্জ করা থাকবে, কোথাও অন্য কিছু মার্চ করা থাকবে। তো এই কোশ্চেনগুলো করার জন্য তোমরা ঠিক কিভাবে পড়াশোনা করবে। দেখো, আমি তোমাদের বলবো যে সবার প্রথম যেটা আসছে সেটা হচ্ছে কি কনসেপ্ট। নম্বর 1-এ আসছে কনসেপ্ট। তোমাদেরকে সবার প্রথম কোন একটা চ্যাপ্টার তুমি যা পড়বে, যে কোনো একটা টপিক, তুমি যে টপিকই পড়ো না কেন, সেই টপিকের কনসেপ্ট সবার আগে তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। কনসেপ্ট বোঝার পর তুমি যেটা করবে, সেকেন্ড যেটা আমি বলবো, এটা হয়তো অনেকে বলতে পারে যে না করলেও চলবে, কিন্তু আমার মনে হয় এটা করা উচিত। দেখো, কনসেপ্ট তুমি যখন বুঝে নিলে, তারপর তুমি কোনো একটা প্রমাণ কিভাবে হচ্ছে, তার যে মেথড, সেই মেথড যাতে তুমি মনে রাখতে পারো, সেই জন্য তোমাকে কিছু প্র্যাকটিস করতে হবে। আমি একটা এক্সাম্পল বলছি। ধরো আমাদের ভেক্টর একটা কোশ্চেন আছে কি, আগে যেমন কোশ্চেন বলতো যে ত্রিভুজ সূত্রটি বিবৃত করো এবং তার এক্সপ্রেশন দাও। তার যে লাস্ট ইকুয়েশন যেটা আছে লব্ধি ভেক্টরের যে ইকুয়েশন, সেটা কি না, r = √a² + b² + 2ab cos θ। এই ইকুয়েশনটাকে তোমাকে প্রমাণ করতে হতো। এবার দেখো, সবসময় তোমার তো আর কোশ্চেন এরকম পড়বে না যে তোমাকে কিছু ভ্যালু দিয়ে দিল, তুমি যে লাস্ট যে ইকুয়েশন সেখানে পুট করলে তোমার অ্যান্সার চলে এলো। সবসময় কোশ্চেন এরকম পড়বে না। কখনো কখনো কি করতে হবে না, তোমাকে এমন কোশ্চেন দেবে যে তোমাকে ওই মেথডটা জানতে হবে, যে কিভাবে আমি লব্ধি ভেক্টরের ইকুয়েশনটা বের করলাম, এই মেথডটাও তোমাকে মনে রাখতে হবে। তো এই মেথড মনে রাখার জন্য তোমার যতটা প্র্যাকটিস করার দরকার, তুমি ততটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটা গেল সেকেন্ড। হ্যাঁ, একদম মুখস্থ করতে হবে না, যেমন তোমাকে আগে যেমন কোশ্চেন আসতো সেই রকম মুখস্থ না করলে চলবে, কিন্তু ওই মেথডটা যে কি, কিভাবে ক্যালকুলেশনগুলো হচ্ছে, ওটা মনে রাখার জন্য তোমাকে কিছু না কিছু প্র্যাকটিস তো করতেই হবে। আর লাস্ট হচ্ছে গিয়ে শেষে যে ইকুয়েশনটা বেরোচ্ছে, যেমন আমি বললাম কি না, ধরো জি ডট ইকুয়ালস টু জি ইন্টু 1 - 2h/r। যদি গভীরতার ক্ষেত্রে হতো তাহলে জি ডট ইকুয়ালস টু জি ইন্টু 1 - h/r। বা এক্ষেত্রে লব্ধি ভেক্টরের ক্ষেত্রে আর ভেক্টর ইকুয়ালস টু √a² + b² 2ab cos θ। এই ইকুয়েশনগুলোকে তোমাকে ভালো করে মুখস্থ রাখতে হবে। তার কারণ ওই যে কিছু কিছু কোশ্চেন যে হুবহু তুমি ভ্যালুগুলোকে পুট করলে ইকুয়েশনে, ব্যাস তোমার অ্যান্সার চলে এলো। তো এই 3টে মেথড, সবার প্রথম কনসেপ্ট, তারপর কি মেথডে ক্যালকুলেশনগুলো হচ্ছে সেই মেথডটাকে ভালো করে ফলো করা, আর শেষে হচ্ছে কি লাস্ট যে এক্সপ্রেশন, শেষের যে ইকুয়েশন, প্রত্যেকটা থিওরিতে বা প্রত্যেকটা প্রমাণ, ওই ইকুয়েশনগুলোকে তোমাকে মনে রাখতে হবে। আশা করি এই 3টে ট্রিক্স তুমি যদি ফলো করো, তাহলে তোমার সেমিস্টার 1 যে পরীক্ষাটা হবে সেখানে এমসিকিউ করতে তোমাদের খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, আশা করি তোমরা এই ট্রিক্সগুলো ফলো করবে এবং মন দিয়ে পড়াশোনা করবে, সেমিস্টার 1-এ খুব ভালো করে রেজাল্ট করবে। থ্যাংক ইউ সো মাচ।